আজ যেখানে কীর্তন শুনতে আমার একজন ভক্ত আসছিলেন বাবা, রাস্তা দিয়ে অনেক দূর থেকে। কিছু দূর আসার পথে শুনতে পেলাম কয়েকজন ভক্ত আসছিলেন, রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে বাবা। তাহলে কীর্তন শুনতে আসছিলেন ভক্তের বাজারে, আর ঘরে ফেরা হলো না, আর আসা হলো না। এমন বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গীর বাজারে আর আসা হলো না। হরি বল। আজ আমরা এসেছি, আপনারা সবাই এসেছেন। কাল যদি আমার ডাক আসে, কাল হয়তোই আমার চলে যেতে হবে, কেউ থাকবো না জগতে। বাবা, হরিনামে প্রেমে পথের কাঙাল হয়েছিল পরম ভক্ত অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার পথে পথে হরিনাম করত, যাকে পেত বুকে জড়িয়ে ধরে বলতো, গো তোমরা কি বলতে পারো আমি আর কত দূরে গেলে আমার হরির দেখা পাবো? আর কত দূরে গেলে আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো আমার প্রভুর? এখন বাবা, ভক্তের স্বভাব তো পাগলের মতো। এই যে আপনারা কৃষ্ণ ভক্ত, আপনারা হরিনাম শ্রবণ করবেন বলে কত দূর থেকে ছুটে এসেছে, শুধু একটু হরিনাম শ্রবণ করবার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য। অশ্বিনী কুমার যখন পথে পথে হরিনাম করে, সবাই তাকে পাগল ভেবে তিরস্কার করে। এই ওই দেখ, অশ্বিনী কুমার হরিনাম করতে করতে পাগল হয়ে গেছে, সে একটা পাগল। অশ্বিনী কুমার কেঁদে বলেছিলেন, ওগো তোমরা আমাকে পাগল বলছো, তাতে আমার দুঃখ নয়। আমি পাগল হয়েছি, তবে বাস্তব জগতের পাগল নয়। আমি যে আমার হরিকে পাওয়ার জন্য আমি পথের পাগল হয়েছি। হরিকে পাওয়ার জন্য আমি পথের ভিখারি হয়েছি। হরিনাম করে আর মন্দিরে পড়ে থাকে। মন্দিরের পুরোহিত অশ্বিনীকে ডেকে বললেন, বাবা অশ্বিনী, আজকে আমার প্রভুর সেবা দিতে হবে। জানা অশ্বিনী, তুই গিয়ে একটা কলার পাতা কেটে নিয়ে আয়। ভক্তের স্বভাব দেখুন কেমন, মা দিয়েছে কাটারি হাতে, গেছে কলার পাতা কাটতে। কলা গাছ চেনেন না? কলা গাছ, কাটারি নিয়ে কলার পাতা কাটতে গেছে। গাছের নিচে দাঁড়িয়ে অশ্বিনী কুমার নয়নের জলে বুগু ভাষায় কেঁদে বললেন, দয়াময়, এ জগতে সবাই আমায় পাগল বলে, তাতে আমার দুঃখ নাই প্রভু। কেউ জানুক আর নাই জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে পাওয়ার জন্য আমি পথের কাঙাল হয়েছি, আমি পাগল হয়েছি। এতদিন ধরে তোমায় ডাকছি প্রভু, আমার ডাক কি তোমার কর্ণ গোচারও হয় না? আমার ডাক কি তুমি শুনতে পাও না? আমি কি কোনোদিন তোমার কৃপা পাবো না প্রভু? ভগবান সব সইতে পারে বাবা, কিন্তু কোনোদিন ভক্তের নয়নের জল সইতে পারে না। কাটারি হাতে নিয়ে যেই না কলা পাতায় কোপ দিতে যাবে, হঠাৎ দেখতে পেলে ওই কলা পাতার উপরে আমার হরি ঠাকুর বসে আছে। ভক্তের ভক্তিতে কলা পাতার উপরে আমার হরি ঠাকুর বসে আছে। ভগবানকে দর্শন করে কলা পাতা কাটার কথা তার মনে নাই। আরে অপলক নেত্রে আমার প্রভুর দিকে তাকিয়ে আছে, আর নয়নের জল তরু বিগলিত ধারা হয়ে ভেসে যাচ্ছে।
ভক্তগণ পুরোহিতকে ডেকে বললেন, পুরোহিত মশাই, প্রভুর সেবার জন্য যে কলা পাতা কাটার দরকার ছিল সেটা কি কাটা হয়েছে? হ্যাঁ, ওই অশ্বিনীকে পাঠিয়েছি, কিন্তু দেখো সে তো এখনো এলো না। প্রভুর সেবা দিতে হবে, অশ্বিনী তো ফিরল না। ভক্তগণ বললেন, ঠাকুর মশাই, তাকে পাঠিয়েছেন কলা পাতা কাটতে। অশ্বিনী সে নিজে একটা পাগল। পাগল কি কখনো কলা পাতা কাটতে পারে? যে আমরা কি দেখে আসি। ভক্তগণে ধীরে ধীরে যেই না কলা গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে কাটারি হাতে নিয়ে অশ্বিনী দাঁড়িয়ে আছে। কিরে অশ্বিনী, আরে অশ্বিনী, কলার পাতা কাটতে সে তুই নিজেই কিনা কলা গাছ হয়ে গেলি। অশ্বিনী, যেই না অশ্বিনীর গায়ে হাত দিয়েছি, অশ্বিনী তখন চৈতন্য পেয়েছি। অশ্বিনী কেঁদে বললেন, ওগো আমি কোথায় কাটবো তোমরা বলতে পারো? যখনই কলার পাতা কাটতে গেলাম, দেখলাম কলা পাতার উপরে যে আমার হরি ঠাকুর বসে আছে। আমি কেমন করে আমারও হরি রঙে আমি আঘাত দেব, যাকে পাওয়ার জন্য আমি ঘরে ছেড়ে পথের ভিখারি হয়েছি, যার কৃপা পাওয়ার জন্য আমি পথে পথে হরি নাম করে বেড়াই, সেই হরি ঠাকুরকে পেয়ে আমি কেমন করে তার অঙ্গে আঘাত করব? ভক্তগণ বললেন, অশ্বিনী, কোথায় তোর হরি? ওই আমরা তো দেখতে পাচ্ছি না, এসো আমার হরিকে দেখবে। ভক্ত অশ্বিনী কুমার যেই না ভক্তগণের হাতে হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ওই কলা পাতার উপরে আমার হরি ঠাকুরই আছে বসে, ভক্তের কৃপা করিবার তরে। ভক্তগণে ভগবানকে দর্শন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওরে অশ্বিনী রে, এতদিনই আমরা ভগবানকে দর্শন করতে পারিনি, আজ তোর মতো ভক্তের কৃপায় আমার ভগবানের দর্শন হলো। তোর মতো ভক্তের সঙ্গ পেলে আমাদের মানব জন্ম যে ধন্য হয়ে যাবে। ভক্তরে কেন আর দূরে দাঁড়াইয়ে আছিস? একবারে আয় ভক্ত, ভক্তই আমার বক্ষে আয় রে, একবার আয়া ভক্ত আমার পক্ষে। নিতাই গৌর হরি বল, আমার পক্ষে আয় রে, ওরে আমার এমন দিন এমন দিন আর হয় কি না, একবারে আয়া ভক্ত আমার পক্ষে আয় রে। জানি না এমন দিন এমন দিন হয় কি আমার হয় কি না হয়
কি নহই একবার আয় ভক্ত আমার বক্ষে আইরে, আমার বক্ষে বক্ষে আইরে ওরে আমি যে কত জনমে আমি কত জনমে ওরে আমি আমি অপরাধী, একবারে আয়া ভক্ত আমার পক্ষে আয় রে ভক্তরে, একবার আমার পক্ষে আয়। এই হরিনামে প্রেমে যদি একবার কেউ কাঙাল হয়ে যায়, হরিনামের কৃপা যদি কারো হয়ে যায়, তখন হরি ছাড়তে চাইলেও হরিনাম তাকে আর ছাড়ে না, হরিনাম তাকে আর ছাড়ে না। নাম করতে করতে যদি একবার কৃপা হয়ে যায়। রামকান্ত বৈরাগী হরি সাধনা করতেন, গিরিধারী লালের মূর্তি পূজা অর্চনা করতেন। তৎকালীন যুগের ব্রাহ্মণ, মানে আগেকার ব্রাহ্মণ, তৎকালীন যুগের ব্রাহ্মণেরা এসে রামকান্ত বৈরাগীকে ডেকে বলেছিল, রামকান্ত তুমি নিচু জাত হয়ে তোমার সাহস কি করে হয় ভগবান গিরিধারী লালকে পূজা অর্চনা করো? আমরা হলাম ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ আমরা, তাই ভগবানকে পূজা করবার অধিকার একমাত্র আমাদেরই আছে। রামকান্ত, যে মূর্তি নিয়ে তুমি পূজা করছো ওই মূর্তিটি আমাদের দিয়ে দাও। রামকান্ত কেঁদে বলেছিলেন, ওগো তোমরা আমার কাছ থেকে সব কেড়ে নাও, আমি সব দিয়ে দিতে রাজি, শুধু আমার গিরিধারী লালকে কেড়ে নিও না। আরে গিরিধারী লাল ছাড়া যে আমার বান্ধব বলতে জগতে কেউ না, আমার গিরিধারী লালকে কেড়ে নিও না। অহংকারী ব্রাহ্মণগণ শুনলেন না। ওরে মূর্খ, তোর মতো নিচু জাতের কাছে ভগবান থাকলে ভগবান অপবিত্র হয়ে যাবে। জোর করে রামকান্তের কাছ থেকে মূর্তিটি ছিনিয়ে নিয়ে এসেছে। রামকান্ত ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে, দয়াময় নিচু কুলে জন্ম নিয়েছি বলে তোমায় ভজতে পারবো না, তবে কেন কেন তুমি আমায় এমন নিচু কুলে জন্ম দিয়ে পাঠালে? ব্রাহ্মণগণ ভাবলেন এই মূর্তি নিচু জাতের কাছে ছিল, চল এটাকে গঙ্গার জল দিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করি। কিন্তু ভক্তের কাছে থাকলে ভগবান কি কখনো অপবিত্র হয় বাবা? ব্রাহ্মণগণ অহংকারে মত্ত হয়ে মূর্তি নিয়ে গঙ্গার জলে গিয়ে ধৌত করছে। আর ব্রাহ্মণের অহংকার চূর্ণ করবার জন্য আমার ভগবান যখন মূর্তি ধৌত করছে, ভগবান ইচ্ছে করে ব্রাহ্মণগণের হাত থেকে পড়ে জলের নিচে অন্তর্ধান হয়ে গেছে, জলের নিচে হারিয়ে গেছে। সারা পুকুরটা ভালো করে খুঁজে দেখেছে, কিন্তু কোথাও আর গিরিধারী লালকে পেলে না। এক ব্রাহ্মণ অপর ব্রাহ্মণকে ডেকে বলছো, রে মূর্তি তাহলে হারিয়ে গেল, চল যার মূর্তি আমরা তার কাছে গিয়ে বলে গিয়ে যাই, রামকান্ত
তোমার মূর্তিটি যে জলে হারিয়ে গেছে। যেই না রামকান্তের কাছে গিয়ে বললেন, রামকান্ত তোমার মূর্তি জলে হারিয়ে গেছে, রামকান্ত পাগলের মতো ছুটে যাচ্ছে, দয়াময় 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 হরি তুমি কোথায়, একবার দেখা দাও ওহে হরি একবার দেখা দাও। পাগলের মতো ছুটে ছুটে পুকুরে চলে গেছে। পুকুরের জলে নেমে হাত দিয়ে আমার ভগবানকে খুঁজছে। সারা পুকুর খুঁজলো কিন্তু পেল না। ভক্ত যারা ভগবানকে না পেলেই তাদেরকে আর জ্ঞান থাকে বাবা। জ্ঞান শূন্য হয়ে গিয়ে ওই রামকান্ত নাভিমহল জলে দাঁড়িয়ে হাত দিয়ে খোঁজা বাদ দিয়ে পা দিয়ে খুঁজছে আমার ভগবান গিরিধারী লালকে। জলের নিচে ভগবান মনে মনে বললেন, রামকান্ত রে, আমি এতদিন বসে আছি যে কবে আমার ভক্তের চরণ আমি একটু বুকে জড়িয়ে ধরতে পারবো। এ জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাবে বলি, আর আমি কাঁদি আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ দুখানা পাবো বলে। ভক্ত ও ঘুরিয়ে দেন ওদিকে, ফ্যানটা ওদিকে ঘুরিয়ে দেন। রামকান্ত যখন পা দিয়ে খুঁজছে আর জলের নিচে ভগবান রামকান্তের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। চরণ দুখানা যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে আমার ভক্ত ভগবানকে পেয়েছে। ভগবানকে পেয়ে যেই না তীরে উঠেছে, ব্রাহ্মণগণ দেখলেন যে আমার রামকান্ত ভগবান গিরিধারী লালকে বুকে জড়িয়ে ধরে আছে। ব্রাহ্মণগণ ছুটে আসলেন, রামকান্ত, যে পুকুরটা আমরা ভালো করে খুঁজলাম কিন্তু কোথাও ভগবানকে পেলাম না, আজকে তোর জন্য আমার ভগবানকে আবার খুঁজে পেয়েছি। এতদিনই বোঝা গেল রে, তোর মতো ভক্ত না হলে, এমন প্রেম ভক্তি না হলে কখনো কি ভগবানের কি বেলা ও রে ভক্ত তোরে, যিনি কলিযুগ দাতা শ্রীমান গৌর হরি, যিনি নদিয়া ইন্দোয়া কুমুদ বধুয়া, যিনি কিনা রসের নটুয়া গোড়া, যিনি নিত্য নৈমার্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমান গৌর হরি, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে আজকে সারাদিন হরিনাম সংকীর্তন করলেন। হরিনাম সংকীর্তন করে সাজের বেলায় অর্থাৎ সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসেছেন মহাপ্রভু। মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে নিমাইকে আরতি করলেন। আরতি শেষ করে নিমাইকে সেবা দিয়ে শয়ন মন্দির আলোয় আলোকিত করে শয়নে দিয়েছেন। নিমাই চাঁদ ঘুমিয়ে আছেন এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছিল, সেই চাঁদের কিরণ বা রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে, গোবাক্ষ মানে জানালা, নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছে পাশে ছিল জানালা, জানালা দ্বার ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মণ্ডলে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন না,
শয্যা মন্দির পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম ডালে প্রস্ফুটিত হয়েছে, কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমর গানে যেন গুনগুন 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 স্বরে গান করছে। কি গো মাইরা, ঘরে যাচ্ছেন নাকি? রাধে, কি করবো বলুন তো? আমি বুঝতে পারছি লাইটটা সমস্যা হচ্ছে, তবে কি করব? রাধে, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর ধীরে ধীরে স্রোতনে গঙ্গার কুলে গিয়ে আমার মহাপ্রভু দাঁড়ালে। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা, স্রোতনে গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে উত্তাল তরঙ্গে তরঙ্গিত হয়ে দুই কুলে আছাড়ে খেয়ে পড়েছে। জলে ঢেউ এসে প্রভু চরণ দোকানে ধৌত করে দিয়েছে। স্রোতনে গঙ্গা কুলো কুলো তানে প্রবাহিতা। গঙ্গার ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম, মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের কথা। বৃন্দাবনে পরম ভক্ত যমুনার কথা প্রভুর আমার মনে পড়ে গেছে। নবদ্বীপ দর্শন করে ভাবলেন এইটা সেই বৃন্দাবন, আর স্রোতনে গঙ্গা দর্শন করে ভাবলেন এটা সেই বৃন্দাবনের যমুনা। যমুনা ভেবে প্রভু আমার উচ্চ স্বরে ডাক দিয়েছে, যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা? সেই যমুনা যদি হবে, কথা বলছো না কেন? তুমি একবার কথা বলো। মহাপ্রভু বৃন্দাবনের রসে বিভোর হয়ে উচ্চ স্বরে ডাক দিলেন যমুনাকে, যমুনা আরে ও যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমিও যান চলো যমুনা, কথা বলো না, আহা যমুনা কথা কইছ না কেনে? ও যমুনা কথা বলো, বলি যমুনা কথা বলিছ না কেনে? ও যমুনা কথা বলো না, লীলা হে লীলায়ার চরণ ধোয়াল, তুমি লীলা হে লীলা চরণ ধোয়ালে, বলিস কথা কি তোমার নাই গো মনে? তুমি লীলা হে লীলায়ার চরণ ধোয়ালে, বলো কথা ছাড়ো চাঁদা বলি,
দেশে জলকেলি আর কোথায় রাসবিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী। একবার কথা বলো যমুনা, তোমার তীরে ভক্তগণকে নিয়ে আমি লীলা করেছিলাম। দেখবেন কিছু কিছু মানুষের স্বভাব আছে, থাকিলে স্বভাব হয় না সেভাব, ছাড়িলে স্বভাব বলো কিসের অভাব। কিছু মানুষের স্বভাব দেখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেও সে পরিবর্তন করতে পারে না, তার স্বভাবে বোঝা যায় সে কেমন ব্যক্তি। তা বৃন্দাবনে কৃষ্ণ রাস করেছিলেন গোপীগণকে নিয়ে, সেখানে কোনো পুরুষের অধিকার ছিল না, শুধু গোপীদের। কিন্তু আজকে কলিযুগে মহাপ্রভু রাস করলেন, ভক্তগণকে সঙ্গে নিয়ে সবাই রাসের অধিকারী হলেন। কেন না অদ্বৈত আচার্য ভোলা মহেশ্বর কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য। সে অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করেছিলেন যে রাসলীলা আমি কলিযুগে নিয়ে যাব। আজ যেমন গোপনে রাস করছো, সেদিন আর গোপনে হবে না, ভক্তগণকে সঙ্গে নিয়ে সবার সম্মুখে আমি রাসলীলা করব। তুমি যখন রাসলীলা করবে সবাই দর্শনের অধিকারী পাবে, সবাই অধিকার হবে। যারা ভজনযোগ্য দেহ তারাই দর্শন করেছিলেন বৃন্দাবনের রাস। কাম থাকতে তার দেহে কখনো রাসের অধিকারী হওয়া যাবে না। তাহলে আজকে কৃষ্ণ কলিযুগের মাঝে গৌর হয়ে এসেছেন আমাদের মতো অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবেন বলে। ভগবান এসেছিলেন সচিমাতার কোল আলোকিত করে আমাদের মতো অজ্ঞান জীবের জন্য। এই কলিহত জীব বড় মূর্খ, ধুলামাখা জীব, কাঙাল জীব, তাদেরকে উদ্ধার করতে গেলে আমাকে নিজে আগে কাঙাল হতে হবে। কলিযুগে মহাপ্রভু হলেন সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দরের বাবার নাম কি মা? বাবার নাম কি? না বলতে পারলে তো হবে না। আপনাদের এলাকায় আমার মহাপ্রভুর পিতৃস্থান জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম সচী দেবী। আচ্ছা, বাহ্যিক জগতে আমরা কার পরিচয়ে পরিচিত হই? সবাই পিতৃ পরিচয়ে পরিচিত হই। কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে খোকা তোর বাড়ি কোথায়, তুই কার ছেলে? ছেলেটি কি বলবে? আমার বাবার নাম অমুক, আমি অমুকের ছেলে। কিন্তু ছেলেটি কি কখনো বলবে আমার মায়ের নাম অমুক, আমি অমুকের ছেলে? বলবে না। সবাই বাবার নামটি আগে বলে। আমরা পিতৃ পরিচয়ে পরিচিত, কিন্তু স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর তিনি পিতৃ পরিচয়ে পরিচিত নন, তিনি হলেন মাতৃ পরিচয়ে পরিচিত। কেউ কিন্তু জগন্নাথ নন্দন বলে না, কি বলে? সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর। মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন না, দেখুন ভগবান কলিযুগে গৌর হয়ে আসবার আগে চিন্তা করলেন, আমি যদি পিতৃভাব নিয়ে কলিযুগে যাই, কলির ধুলামাখা জীবীকে আমি আপন করে বুকে জড়িয়ে ধরতে পারবো না। পিতা একটা, মা হাজারটা সন্তান মানুষ করতে পারে, কিন্তু একজন বাবা একটা সন্তানকেও মানুষ করতে পারে না। সন্তান ধুলা মাখছে, ধুলা মেখে বাবার কাছে গেছে, বাবাকে জড়িয়ে ধরেছে, বাবা আমাকে একটু কোলে নাও না। বাবা কি বলে? এই খোকা কোথা থেকে এসেছিস? সর্বাঙ্গে তো ধুলা মাখা, যা তোর মায়ের কাছে যা। বাবা কিন্তু রাগ করে ছেলেকে মায়ের কাছে পাঠিয়ে দেয়, ধুলা মেখে এসেছে আমার কোলে উঠবে, যা মায়ের কাছে যা। এখন মা তখন সেবা করছিলেন দামি একটা বস্ত্র পরিধান করে। সন্তানে গিয়ে শুধু একবার বলেছে মা, আর কিছু বলার দরকার হয়নি। মা খাওয়া ফেলে রেখে ছুটে এসে সন্তানকে জড়িয়ে ধরে বলছে, খোকারে তোর সর্বাঙ্গে এমন করে কে ধুলি মাখিয়ে দিয়েছে বাবা? মা খাওয়া ফেলে রেখে সন্তানকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে সন্তানকে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে কপালে কাজলের টিপ দিয়ে যখন ছেড়ে দেয়, তখন বাবা কি বলে? আয় খোকা এবার তুই আমার কোলে আয়। পরিষ্কার করে মা, আর শখ মেটায় বাবা। তাই একজন মা হাজার সন্তানকে মানুষ করতে পারে, ধুলা মাখা সন্তানকে পরিষ্কার করতে পারে, কিন্তু একজন বাবা সেটা পারে না। তাই ভগবান ভাবলেন কলিহত জীব তারা তো আমার সন্তান, এরা ধুলা মেখে আছে সবাই। তাই ধুলা মাখা জীবকে আমি যদি বুকে জড়িয়ে ধরতে হয়, তাহলে পিতার ভাব নিয়ে গেলে হবে না, আমাকে মায়ের ভাব নিয়ে, মাতৃ পরিচয় নিয়ে কলিযুগে আমায় যেতে হবে। আর মায়ের মতো ভাব নিয়ে যাকে দেখবো ধুলা মাখা জীব, তাকে ধুলা ঝেড়ে
তাকে বুকে জড়িয়ে ধরে আমি হরিনাম দেব। একজন ভিখারির মর্ম বোঝে। রাস্তা দিয়ে যিনি ভিক্ষা করে বেড়ান, আর রাস্তা দিয়ে বড় একটা গাড়িতে করে একজন ভদ্রলোক যাচ্ছে। এখন ওই গাড়ি থেকে ভদ্রলোক নেমে কি কখনো রাস্তার ভিখারিকে জড়িয়ে ধরবে? বাবা, জড়িয়ে ধরবে না। একজন ভিখারি অপর ভিখারিকে জড়িয়ে ধরতে পারে, একজন ভক্ত অপর ভক্তকে বুকে জড়িয়ে ধরতে পারে, কিন্তু ধন সম্পত্তির মালিক যিনি, যার মনে অহংকার আছে, তিনি কখনো একজন পথের ভিখারিকে জড়িয়ে ধরবে না। হরিবল হরিবল। এই ভগবান মাতৃভাব নিয়ে কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য এসেছেন। যাকে দেখছে তার চরণ দুখানা জড়িয়ে ধরছে। প্রথমে ধরলেন জীবের হাতে, যখন হরিনাম নিলেন না, তারপরে ধরেছে জীবের পায়ে। কমিটি দাদা ভাইরা আজ সাধুগুরু বৈষ্ণবী বাজার বসিয়েছে। বাবা, কত কষ্ট করে নিজেরা না সেবা করে হাজার হাজার ভক্ত বৈষ্ণব সেবা দিচ্ছে। এমন বৈষ্ণবের বাজার বসিয়েছে, প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কমিটি দাদা ভাইরা কাকুরা, যারা কত পরিশ্রম করে ভক্তির দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে রে। হরিবল হরিবল। আজ এই বৈষ্ণবের বাজার বসিয়েছি। যখন এই বাজার ভেঙে যাবে, এখানে কি পড়ে থাকবে জানে? শুধুমাত্র ভক্তের চরণের ধুলি পড়ে থাকবে এখানে। যেদিন আমার গোবিন্দের ডাক আসবে, সেদিন ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, সঙ্গে কেউ যাবে না, হরিনাম যাবে সঙ্গে। তাই আজ এসেছি, আগামী বছর যদি এমন ভাগ্য না হয়, তাই এসেছি যখন সমস্ত মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ, সবাই সঙ্গ করো, সবাই করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ, সঙ্গ করো। সবাই করো আনি তাই গৌর হরিবল হরিবল। করো বৈষ্ণবে সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ দয়া সঙ্গ করো। আমাদের এমন দিন ওরে আর হয় কি না হয়, সবাই মাখো ভক্তি চরণ ধুলি অঙ্গে মাখো। জানি না এমন দিন হয় কি না হয়, হে দয়াময়, আজ মাখো বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো। চরণে ধুলি অঙ্গে মাখো। হায়রে আমাদের
দিন ফুরায়ে গেল। আমাদের দিনে দিনে গোলাদি আমাদের ফুরায়ে ফুরায়ে গেল। এ দেহে বৈষ্ণব সঙ্গ আমার হলো না রে। আমার যে দিনে দিনে দিন গোনা দিন ফুরায়ে গেল। দেখে বসল সঙ্গ হলো হলো দারে। রাধে রাধে। আমার গুনে দিনে গুন দিন আমার যে ফুরায়ে গেল। ওরায়ে গেল। গোবিন্দ চরণে জানিয়ে রাখি দয়াময়, যেদিন আমার ডাক আসবে ভব নদী, সেদিন সবাই যদি আমায় ভুলে যায়, তুমি জানো সেদিন আমায় ভুলো না প্রভু। ভক্তির চরণ ধুলি নিয়ে সেদিন তুমি আমায় ভব নদী পার করে দিও। আবার যদি পৃথিবীতে কখনো তুমি পাঠাও, কৃষ্ণ ভক্ত করে তুমি আমায় জন্ম দিও। সেদিন আমি কৃষ্ণ ভক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াই ধরে, হে গোবিন্দ সেদিন যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। গেল কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমায় যে কুলে জনম দাও না কেন, জানাই আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। হরি বলো। আমায় যে কুলে জন্ম দাও না কেন, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এ যা মমে তাই জন্মে জন্মে আমি আগে আগে জানাই রাখি ওই চরণ বড় ভালোবাসি। ওই চরণ ছাড়া করো না হে। যেন ওই চরণে কেমতি চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না হে। আমি কৃষ্ণ বললে আমি কাঁদিতে পারি। এই বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাই গৌরাঙ্গ সুন্দর এই কলিহত জীবীকে দেখাচ্ছেন জীব কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল করে কোলাকুলি কবে বা ছিল এ রঙ্গ। গৌরাঙ্গ সুন্দর এসে আজকে এই রঙ্গ করলেন, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরেছে আমার গৌরাঙ্গ সুন্দর। প্রেম দিয়ে কলিহত জীবীকে উদ্ধার করছেন, প্রেম বন্যায় সবাইকে ভাসালেন। আমরাও সবাই প্রেম বন্যায় ভাসবো, হাত তুলে সবাই মিলে গাইব। রাধে রাধে। হাত তুলুন মা।
হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দ হরি বলো হরি বলো হরি নামের বন্যা দেখলো প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা দেখলো কেমন বন্যা দেখি নাই এ যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবারে ডুবাই এমন বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই পাপি পাপি যত ছিল সবার ডুবাই এমন বন্যা দেখি নাই এ যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবারে ভাষা এমন বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ডুবাই এই যে বন্যা হরি বল হরি বল। বন্যা হলে সবে কিছু ভাসি একাকার করে নিয়ে যায় কিন্তু এমন বন্যা দেখেছেন শুকনা জায়গায় ভক্তরা ডুবে হাবুডুবু খাচ্ছে হ্যাঁ এই যে হরিনামের বন্যা ভক্তগণ নয়ন বন্যার জলে ডুবে হাবুডুবু খাচ্ছে তাই না এমন বন্যা দেখি নাই হরি এই যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ভাষায় এমন বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ভাষায় কলিযুগে পাপি ছিল দুই ভাই মদ খেত আরে নাম বাবা কি? জগমাধাই ওরে জগাই মাধাই আরে ও জগাই মাধা আমার জগাই মাধাই পাপি ছিল তারা ভেসে গেল রে হরি বল। হরি নামের বন্যা যেলো এবার নন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা যেলো এবার এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবাই উঁচু নিচু যত ছিল সবাই এমন বন্যা দেখি নাই দাদা সঙ্গে বলেন, এই যে সংসারে ডুবা উঁচু নিচু যত ছিল সবার ডুবা এই বন্যায় কে উঁচু কে নিচু এই ভেদাভেদ করলে না সবাইকে ভাসাচ্ছে আপনি যখন কীর্তন শুনতে বসেছিলেন আপনি কি পাশের ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন দাদা আপনি কোন জাত জিজ্ঞাসা করেছেন ছোট কি বড় বড় জায়গা ছোট? পেয়েছেন বসে পড়েছেন তাই বন্যার জল এই যে গৌরহরি বন্যার জল তিনি সবাইকে ভাসাচ্ছেন উঁচু নিচু ভেদাভেদ করলেন না তাই কি বললেন এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই উঁচু নিচু যত ছিল সবার ভাষা এমন বন্যা দেখি নাই এই যে সংসারে ডুবাই উঁচু নিচু যত ছিল সবার ডুবাই আমার রোহিদাস আরে ও রোহিদাস আমার রোহিদাস মুসির ছেলে সে ভেসে গেল রে হরি নামের বন্যা যেলো প্রেমানন্দ মুখে হরি বলো হরি নামের বন্যা যেলো মুখে হরি বলো হরি নামের বন্যা যেলো প্রেমানন্দ মুখে হরি বলো হরি নামে বন্যা যেলো রাধে রাধে হরিনাম বন্যায় সবাইকে ভাষা একাকার করে দিচ্ছে তবে যারা ঘুমাচ্ছে তাদেরকে ভাষায়নি চিকন ঘুমাচ্ছেন ঘুমান দুঃখ নেই কিন্তু কেউ হা করে ঘুমাবেন না আরে নইলে ওই কেন যে- কেন 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 যে কুচো কুচো যে ব্যাং আছে না হরিবল 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 ওই ব্যাংগুলো আচ্ছা একটা গল্প বলি শুনো হ্যাঁ জয় রাধে শুধু বাবাদের রাধে রাধে হচ্ছে মায়েদের হচ্ছে না কেন এই যে বৌমা আর শাশুড়ি প্রত্যেক দিন বৌমা যায় ভগবত কথা শ্রবণ করতে হ্যাঁ এখন শাশুড়ি একটু কৃষ্ণ ভজন টজন ভালোবাসেন বাবা, বাবা। কৃষ্ণ ভালোবাসেন বলছো "ও বৌমা হ্যাঁ বলি প্রত্যেকদিন তো ভগবত কথা শুনতে যাও হরিনাম শুনতে যাও ভগবত শ্রবণ করে কি স্বাদ পাও তুমি স্বাদখানা কেমন ভগবত শ্রবণ করলে কি স্বাদ পাওয়া যায় বৌমা বলছে মা
ভগবত কথা শ্রবণ করলে কি স্বাদ পাওয়া যায় আমি আপনাকে মুখে তো বলতে পারবো না। তার দরকার হয় আপনি না হয় আগামীকাল যাবেন, গিয়ে আমি বাড়িতে থাকবো, বাড়ি কাজ করব, আপনি না হয় গিয়ে একটু ভগবত কথা শ্রবণ করবেন। ঠিক আছে বৌমা, আমি তাহলে কালকে যাব। এখন দেখবেন যারা বুড়ি মানুষ, শাশুড়ি, তারা কোথাও যাওয়ার আগে কিন্তু তাকে ভালো করে পান গুছিয়ে নেয়। সিলেটের মানুষ কিছু হোক বা না হোক পানটা ভালো খায়। এখন এই ভগবত কথা শুনতে যাচ্ছে, পানের টোপলা ভালো করে গুছিয়ে নিয়েছে, ভগবত কথা শুনতে বসেছে, পাঠক পাঠ করছেন, আর শাশুড়ি ওই মুখের দিকে তাকিয়ে ভগবত কথা শোনে আর একটু করে পান ছিঁড়ে গালে দেয়, একটু করে ছেড়ে আর গালে দেয়। এখন এই পান খেতে খেতে শাশুড়ি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, হা করে ঘুমিয়ে পড়েছে। পাশে ছিল ব্যাঙ, মানে একটু বৃষ্টি হয়েছে তো ব্যাঙের উৎপত্তি হয়েছে, ওই ব্যাঙগুলো লাফ দিতে দিতে শাশুড়ি গালে গিয়ে পড়েছে। এখন ঘুমানো অবস্থা যদি মুখের ভিতরে কিছু নড়ে ঘুম ভেঙে যায় না, শাশুড়ি ঘুম ভেঙে গিয়ে তখন কি করছে, খেয়েছে, ব্যাঙ চিবিয়ে বাড়ি এসেছে। এখন ব্যাঙ চিবিয়ে তো বাড়ি এসেছে, বৌমা বলছো মা ভগবত কথা শুনতে গিয়েছিলেন, ভগবত শ্রবণ করে কি স্বাদে পেলেন, স্বাদখানা কেমন? তখন শাশুড়ি বলছে, বৌমা আর বলো না, ভগবত কথার স্বাদ একটু কষ কষ মতো লেগেছিল। মানে ওই যে ব্যাঙ চিবিয়েছিল সেটা আর বলছে না, তা বলছে একটু কষ কষ মতো লেগেছিল। তাই কেউ হা করে ঘুমাবেন না। জয় রাধে। আজ এসেছি এমন ভাগ্য আর না হতে পারে, তাই দয়া করে যেটুকু সময় হরিবাসরে থাকবো আমরা প্রাণ ভরে একটু হরিনাম শ্রবণ করব, কৃষ্ণ নাম করব। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি, ভব সিন্ধু পারি। সমস্ত কাজের মধ্য দিয়ে একবার হরিনাম করো। বলবেন তাও সময় পাই না, হরিনাম করব কখন? ঘুমাতে যাচ্ছেন হরে কৃষ্ণ নাম বলে ঘুমান, আপনি বলছেন সময় পাচ্ছেন। আচ্ছা বাবা, এই যে কলির মানুষ আমরা আমরা লোভী, আমরা অত্যন্ত লোভী। এই যে বলছে হরিনাম করার সময় পাচ্ছি না, এখন আপনার মাজায় খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময় দেখতে পেলেন যে 5 হাত দূরে দূরে, 5 হাত অন্তর অন্তর একটা করে 1000 টাকার নোট ফেলানো আছে, 5 মাইল। আপনি কি করবেন? ওই নোট দেখে আপনি থাকতে পারবেন? যতই মাজায় ব্যথা হোক না কেন, সেবেলা যেমন অর্থ কুড়িয়ে যায়, তাই শত কষ্টের মধ্য দিয়ে একবার হরিনাম করো। নাম করতে করতে যখন কৃপা হবে, যেমন বাস্তব জগতে ঘুড়ি, ছেলেমেয়েরা যখন আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়ি থাকে আকাশে কিন্তু লাটাই থাকে কোথায়? হাতে। ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন, লাটাই ধরে যদি একবার টান দেয় ঘুড়ি কিন্তু নিচে নেমে আসে। তত্ত্বে বললেন কৃষ্ণ হচ্ছে ঘুড়ি আর ভক্তের কাছে আছে লাটাই। কিসের লাটাই? ভক্তির লাটাই। ভক্ত যদি ভক্তির লাটাই ধরে একবার টান দেয়, হরিনাম রূপ সুতায় কৃষ্ণ ঘুড়ি উঠছে, হরিনাম সুতায় যদি একবার ভক্ত টান দেয়, কৃষ্ণ ঘুড়িকে ভক্তের কাছে আসতেই হবে। হরি হরি বল, হরি বল। বিন্দু মাত্র সন্দেহ, তবে ওই নামটা করতে হবে একটু প্রেম ভক্তি দিয়ে, প্রেম দিয়ে করো, 2 ফোঁটা নয়নের জল বিগলিত করো, মনে ভক্তি থাকলেই তবে কৃপা হয়ে যাবে। তাই গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের উপবন দর্শন করে বৃন্দাবনের কথা প্রভুর মনে পড়ে গেছে। মনে পড়ে গিয়ে প্রভু কি করলে, আহা ফুলবন হরে বনেরো সহচর গণ গোপী গোপিয়ন মানব, সহচর গণ গোপী গোপিয়ন মানব।
গোপিকারা গোপিকারা বলে গোপিকারা 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 কারা গোপী? এই যে এই যে আমরা সবাই গোপী। হ্যাঁ এখান থেকে জমি জায়গা বিক্রি করে যদি কেউ বলে না বৃন্দাবনে গিয়ে 1 বছর গিয়ে থেকে আসি তবে যদি গোপী হতে পারে, বৃন্দাবনে গিয়ে 1 বছর কেন 5 বছর থাকুন তবু গোপী হতে পারবেন না যদি গোপী ভাবাপন্ন না হয়, ভাব যদি অন্তরে না হয়। শুধু গোপী সাজলাম হবে? বৈষ্ণব বললেন সাধু হও কিন্তু সাধু সেজো না, গোপী হও কিন্তু গোপী সেজো না। বৃন্দাবনে কেউ গোপী হওয়া যাবে না, আবার এখান থেকেও গোপী হওয়া যাবে। গোপিকারা বলে তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, যারা গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে, গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে। যারা গোপনে গোবিন্দ ভজে তারা হচ্ছে গোপী। এখানে বসে আমি যদি গোপনে কৃষ্ণ ভজন করতে পারি আমি এখানে বসে গোপী হতে পারি। তাই সহচরগণকে দর্শন করে প্রভু আমার বললেন এই তো আমার বৃন্দাবনের গোপী। যেমন বৃন্দাবনের রাস হয়েছিল গোপীগণকে নিয়ে আমার গোবিন্দ নৃত্য করেছিল, নৃত্য করেছিলেন। আজও সেই লীলার কথা মনে পড়ে যে খোল কর তালে গোরা শোভেলো করিয়া খল কর বলে গড় গড় সোমেল করিয়া কালো করো কালো আর তাহার মাঝে নাচে গোরা, তাহার মাঝি নাচে গোরা, তাহার মাঝে নাচে গোরা, তাহার মাঝি নাচে গোরা, জয় জয় তাহার মাঝি নাচে গোরা, জয় জয় দিয়া। কালো করো খল কর তালে গোরা, মানে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, যার বাজে বাজে খোল, হিয়াই বাজে। বাজে খোল। কি হলো? কি হলো? আয় দাদু, আরে কি আয় কোথায় হয়েছে যাচ্ছ নাকি? তোমরা? এখানে এসো। কি হয়েছে কি? এই কি হয়েছে সবার সামনে বলো। আচ্ছা বাজে খোল না বাবা, এই এখানে এসো, এখানে এসো, আমি এসো। কি আমি কি প্রভু বলছে বাজে খোল, তাহলে আর বাজাবে না। বলছে আমার বাজে খোল বলেছে আমি বাজাবো না, আমার খোলটা তো বাজে তাহলে বাজাবো কেন? এই আচ্ছা বাজে মানে কি শুধু খারাপ? আপনারা খারাপ দেখবেন ভালোটা দেখবেন না? খারাপের বিপরীত শব্দ কি? ভালো। তো খোল বেজে বলে বাজে খোল, আরে ওই বাজে নয়, খোলটা খুব সুন্দর বাজছে, ভালো বাজছে খোলটা। এই খোলের আরেকটা নাম আছে, বলুন তো কি বাবা? ঢোল ঢোল মৃদঙ্গ। ঢোল বললে সবাই বোঝে, মৃদঙ্গ বললে বোঝে না। আমাদের সাতক্ষীরা জেলায় খোল দেখলে ফুলে হয় ঢোল, ওই দেখ হরি বল। হরিবল হরিবল। আমরা বলি তাতেও লাভ আছে। যে বৈষ্ণব দেখে ঠাট্টা করে হরি বল বলে, জানতে হবে 14 পুরুষের ভাগ্য ভালো মুখে একবার হরি নামটি উচ্চারণ করেছে। 14 পুরুষের ঘুষ। হরি বলতে থাকো, বলতে বলতে যখন মুখ সরে যাবে তখন বাজে কথা আর ভালো লাগবে না, দিবানিশই হরি নামে আসবে। হরিবল হরিবল। মৃত শব্দে মাটি, অঙ্গ শব্দে দেহ। খোল প্রথমে মাটি দিয়ে তৈরি বা চামড়া দিয়ে ছাউনি করা। আপনার দেহ কিসের তৈরি? যতই সোনা সোনা করো আমাদের সবার দেহ মাটির তৈরি।
মাটিরই দেহ একদিন মাটিতেই মিশে যাবে বাবা। প্রমাণ কি? চামড়ার উপর ডলা দেবেন, মাটি বাহির হয়ে আসবে। এই খোল আর এই খোলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই খোলকে দেখে কি বলে? খোলে বেজে বলে বাজে খোল। এই খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, খোল বেজে কি বলে? বাজে ধেকিতাং ধিকিতাং, ধেকিতাং ধিকিতাং, ধেকিতাং বাজে ধেকিতাং। ধিকিতাং বলে ধিকিতাং, ধিকিতাং বলে ধিকিতাং বলে ধিকিতাং বলে ধিকিতাং, ধেকিতাং ধেকিতাং ধেকিতাং। খোল বেজে বলে তাকে ধিক। কাকে? কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কোনোদিন বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করিনি তাকে ধিক্কার দিচ্ছে, তাকে ধিক্কার দিচ্ছে। এই যে আমরা হরি বলার মতো বদন পেয়ে যদি হরি নাম না করি। কে গল্প করছে? মায়েরা গল্প করছে। বাদাম খাচ্ছে। ও মায়েরা তো একটু গল্প করে, ওটা একটু ছাড় দিতেই হবে। তবে এখানে এসে খুব ভালো লাগছে, কেন জানেন? যেখানে আমার ইয়ং দাদা ভাইরা কীর্তন শ্রবণ করছে, কেননা ভবিষ্যতে তো ওই দাদা ভাইরা কীর্তনটা এগিয়ে নিয়ে যাবে। জয় রাধে, হরি বল। দেখুন বুড়োগুলো মরে গেলে গুঁড়োগুলো আর কীর্তনে শুনবে না। কৃষ্ণ বলে কাদার ভক্ত কিন্তু কোটিতে একজন মেলে। তবে যা শুনলে দাদা ভাইয়ের ইয়ং জেনারেশন, দাদা ভাইয়ের যাতে কৃষ্ণ ভজন পথে আসতে পারে কীর্তনের ভিতরে, সেটাও তাদেরকে বোঝাতে হবে যে ভবিষ্যতে তারা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে। দাদা ভাইরা কীর্তন শ্রবণ করছেন। দেখুন এই যে অনেকেই কিন্তু বৈষ্ণব দেখে ভালোবাসে, সম্মান করে, আবার বৈষ্ণবকে দেখে উপহাস করে না? জয় রাধে। বৈষ্ণব যদি জপের মালা তিলক ধারণ করে রাস্তা দিয়ে যায়, অনেকে কিন্তু ঠাট্টা করে উপহাস করে। বড় বড় মালা পড়েছে গলায়, তুলসী মালা, জপের মালা নিয়েছে হাতে। একজন বৈষ্ণব ট্রেনে উঠে যাচ্ছে বাবা, ভালো করে কথা শুনবেন দাদা ভাইরা বিশেষ করে। এখন ট্রেনে উঠে মনের আনন্দে বসে মালা জপ করছে, মনের আনন্দে, সেখানে আর কেউ নেই। এখন 5-6 জন ছেলে, ইয়াং জেনারেশন, মানে চ্যাংড়া ছেলে, এদের মতো চ্যাংড়া ছেলে। এখন ওই ইয়াং জেনারেশন 5-6টা ছেলে, কি আর বলবো বাবা, ওই যে পেটে একটু পড়েছে, আর বলবো না, পেটে একটু পড়েছে, ট্রেনে উঠেছে। এখন ট্রেনে উঠে দেখছে বৈষ্ণব বাবাজি মালা জপ করছে। তখন 5-6টা ছেলে একজন অপর একজনকে ডেকে বলছে, এই রাম খেয়েছে রাম। এই তুই চুপ কর, এই ওই দেখ বৈষ্ণব বাবাজি, চল বৈষ্ণবকে নিয়ে একটু খেলা করি। এই যে বৈষ্ণব বাবাজি, ও বৈষ্ণব বাবাজি, কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে বাবা? আমি তো মনের আনন্দে মালা জপ করছি, আমি তো তোমাদের কোনো ক্ষতি করছি। তখন একে অপরকে ডেকে বলছে, এই চল ওকে নিয়ে খেলা করি। খেলাটা কি? আমরা এই ট্রেনের, চলন্ত ট্রেন, তার চেন টান টেনে ধরবো। চেন টেনে ধরলে ট্রেন বন্ধ হয়ে যাবে না? একজন বলছে, এই চেনটা টানলে তো ট্রেন বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে যখন পুলিশ আসবে এখানে, এসে যদি বলে ট্রেন তোমরা চেন টানলে কেন, বন্ধ করে দিলে কেন, কি করবি? তখন আর একজন বলছে, এই পাগল হয়েছিস? আমরা কি বলবো আমরা টেনেছি? আমরা দোষ দেবো ওই বৈষ্ণবকে, বলবো ওই বৈষ্ণব এই ট্রেনের চেনটা টেনেছে। আমরা 5-6 জন আর বৈষ্ণব একা, আমাদের কথা বিশ্বাস করবে। 5-6টা ছেলের ভিতরে বলছে, এই কে করবে চেনটা, টানবে কে? যে চেনটা টানতে পারবে আমরা তাকে 2000 টাকা দেব। একটা হচ্ছে 2টা 500 টাকার নোট 1000, আর একটা হচ্ছে 1000 টাকার নোট। বলছে আগে দিতে হবে, নইলে চেনটা টানবো না। ঠিক আছে, এরা মিলে 2টা 500 টাকার নোট 1000 আর একটা 1000 টাকার নোট বৈষ্ণবের সামনে ওই যে টানবে তার পকেটে ঢুকিয়ে দিয়েছে। নে এবার চেনটা তুই টান। বৈষ্ণব বাবাজি বলছে, বাবা আমি তো ভালো মানুষ, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তবে আমাকে নিয়ে এমন করছো কেন বাবা? চেনটা কেন না টানলে এ পুলিশ এসে কিন্তু জরিমানা করবে। তখন ছেলেগুলো বলছে, জরিমানা করবে এটাই তো চাই, তোমাকে নিয়ে একটু খেলা করবো না। এখন চেনটা বাবা টেনেছে, টানার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, টিটি এসেছে ভিতরে। কি ব্যাপার, গাড়ির চেন টানলে কেন? কি কোনো বিপদ, কোনো বিপদের সংকেত হয়েছে? তখন ছেলেগুলো বলছে, আরে আমরা নয়,
ওই বৈষ্ণব টেনেছে এই গাড়ির চেনটা, গাড়ির চেনটা ওই বৈষ্ণব টেনেছে। তখন পুলিশ গিয়ে বলছে, এই যে বাবাজি আপনি টেনেছেন। বৈষ্ণব তখন ভাবলেন যে আমি যদি বলি না আমার কথা মানবেন। বৈষ্ণব তখন একটু বুদ্ধি খাটিয়েছে মাথায়। পুলিশ বলছে কি আপনি টেনেছেন, সত্যি করে বলুন। বৈষ্ণব বাবাজি বলছে হ্যাঁ বাবা আমি টেনেছি গাড়ির চেনটা। তা কেন টেনেছেন? কোনো বিপদ সংকেত না হলে তো গাড়ির চেন টানা নিষেধ, জানেন? এর জন্য আপনার জরিমানা হতে পারে। তো গাড়ির চেন টেনেছেন কেন? বৈষ্ণব বাবাজি বলছে বাবা আমি অকারণে টানিনি, আমার ক্ষতি হয়েছে বলে আমি চেনটা টেনেছি। কি ক্ষতি হয়েছে আপনার? না ওই 5-6টা ছেলে আমার কাছ থেকে আমার টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা কেড়ে নিয়েছে, প্রমাণ কি? বলছে হ্যাঁ ওই যে ছেলেটা দেখো ওর পকেটে গিয়ে হাত দিয়ে দেখো আমার 2000 টাকা আছে ওর পকেটে, দুটো 500 টাকার নোট আর একটা 1000 টাকার নোট। গিয়ে দেখুন। হরিবল, পুলিশ গিয়ে হরিবল। হাত দিয়ে দেখছে ওই 2000 টাকা। বাবা যেইটা 2000 টাকা বার করেছে তখন বৈষ্ণবের কথা মানছে। বৈষ্ণব বলছে আমার টাকা চুরি করেছে এই জন্য আমি গাড়ির চেনটা টেনেছি। ছেলেগুলো তখন রেগে গিয়ে বৈষ্ণবের দিকে তাকিয়েছে। তখন বৈষ্ণব বাবাজি তার মাথায় হাত দিচ্ছে আর দাড়িগুলো পেকে গেছে, দাড়িগুলো হাত বলে আছে আর বলছে বাবা এমনিতে দাড়িগুলো আমার পাকেনি বাবা। হরিবল। বলি এমনিতেই আমার দাড়িগুলো পাকেনি, আর তোমরা যতটা বুদ্ধিমান তার চাইতে অধিক বুদ্ধিমান হলাম আমি। ছেলেগুলো তখন জরিমানা দিয়ে টাকা তো পাওয়া হলো না, বরং ওই 2000 টাকা বৈষ্ণবের হয়ে গেল। জয় রাধে। তাই বৈষ্ণব দেখে কেউ কখনো উপহাস করবেন না, ঠাট্টা করবেন না। বৈষ্ণব হচ্ছে কৃষ্ণ ভজন পথে যাওয়ার একটা রাস্তা। বৈষ্ণব চরণ ধরুন, কৃপা অবশ্যই হতে পারে। তাই গৌরাঙ্গ সুন্দর খোল করতাল নিয়ে নৃত্য করছে সুরধনী গঙ্গার কুলে। মাদলের তালে প্রভু নৃত্য করছে। সুরধনির তীরে আজি বাজল রে মাদল। হাততালি দিয়ে শিরোধনের তীরে আজি বাজলো রে মাদল। এই যে মাদল বাজছে সুরধনির তীরে। নাচছে কে? সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে একসাথে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। হরিবল। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। ওটা রাঙা পায়ে সোনার নুপুর, নুপুর ঝোনো বাজে। ওই রাঙা পায়ে সোনার নুপুর ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নুপুর ঝুনু বাজে। সুরধনের তীরে আজি বাজলো রে মাদল। নাচে মর নিত্যানন্দ গৌর গদাধর। নাচে আমার নিত্যানন্দ গৌর গদাধর। নাচে আমার নিত্যানন্দ গৌর গদাধর। আবার তার মধ্যে নৃত্য করে কি করে গো? ঘুড়ি মোটা, ওরে বাবা। মাথায় জটা। আচ্ছা কে বাবা? তাহলে তো ঘুড়ি মোটা কার? গোপাল ভাঁড়। শ্মশানে থাকে। ভোলা মহেশ্বর কলিযুগ হয়েছে অদ্বৈত। আচ্ছা 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 আচ্ছা। তার মধ্যে নৃত্য করে এই যে অদ্বৈত সুন্দর। আবার তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। আবার তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। এই সুরধনের তীরে আজ বাজল রে মাদল। মহাপ্রভুর করতাল ছিল, করতাল বেজে বলে করতাল করতাল। আচ্ছা এক হাতে করতাল বাজে? বাজে না। আমার বাবারা মায়েরা সবাই এসেছেন, সবাই মিলে একটু হাতে হাতে করতাল দেবো আমরা। হাত তুলে হাত তুলছে না? হাত না তুললে হরিবল। আটা হাত নামা। সবাই উলুধ্বনি দেন তো, উলুধ্বনি। এই যে মায়ের এমন করে আছে কেন?
এমন করে থাকলে কিন্তু দুই বগল দেবায় পাপ জড়িয়ে থাকবে। আত্মসমর্পণ করুন ভগবানের চরণে। রাধে রাধে। রাধে রাধে। করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতালে বাজে করতাল, করতালে বাজে করতাল, আরে করতাল বিষয়ে করতাল বাজে করতাল। তোমার বেতাল হলে হবে রসতাল, করতাল বাজে করতাল। এই বেতাল হলে হবে রসতাল, করতাল বাজে করতাল, করতাল। বাসুদেব ঘোষে কহে করত বিলাস, বাসুদেব কে কহে করত বিনাশ, দাস রস 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 বড়া চাঁদ, করিলা প্রকাশ। রস রস বড়া চাঁদ, করিল প্রকাশ। সকলে পতর ভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো সর্ববৈষ্ণবে ভো নমো নমঃ। নমন এতক্ষণ নবদ্বীপ লীলা সাধন করছিলাম। এবার সবাই যাব মধুময় বৃন্দাবন ধাম। রাধারানী জয়ধ্বনি করতে করতে সবাই বৃন্দাবনে যাব। রাধে রাধে। হাত তুলি। সবাই মিলে হাত তুলে। রাধে 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 নাম জপ করো, কৃষ্ণ নাম রসে পিয়া করা। রাধে রাধে রামে জপ করো, কৃষ্ণ রামে রসে পিয়া করো। রাধে রাধে রামে জপ করো, কৃষ্ণ রামে রসে পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রসে পিয়া করা। রাধে রাধে রামে জপ করো, কৃষ্ণ রামে রসে পিয়া করো। রাধে কৃষ্ণ রামে রসে পিয়া করো। राधे प्रेम का शक्ति मिलेगे तुमको कृष्ण का भक्ति। प्रेम का शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति। भीमो कृपा दृष्टि पर छाया करो। भीमो बोलो राधे राधे। राधे जोर से बोलो राधे राधे। राधे 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 जपा करो। हे राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो। भीमो 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 सीधी साधी भोले भाली कहे सबको वृंदावन ले चली। सीधी साधी भोले भाली कहे सबको वृंदावन ले चली। যদি বৃন্দাবনে যেতে চান রাধে চরণ মে ভক্তি কিয়া করো। রাধারানীর চরণে ভক্তি চরণ চাও, ভক্তি কৃপা পেলে তবেই বৃন্দাবন যেতে পারে।
राधे चरण में भक्ति किया करो, राधे राधे जपा करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण प्रेम रस पिया करो। जब छे तेरा नाम लिया, जीवन तब छे बदल गया। जब छे तेरा नाम लिया, जीवन तब छे बदल गया। সাধক তুলসী দাস বললেন, রাধে আমি অজ্ঞান মূর্খ জ্ঞানন্ধ, আমার স্ত্রীর কৃপায় যেদিন থেকে আমি রাধা নাম নিয়েছি সেদিন থেকে আমার জীবন বদলে গেছে। তাই বলি রাধে, যতদিন প্রাণে বেঁচে রব আমি ওই চরণ মে রহতা হো, ওই চরণ মে রহতা হো, রাধে রাধে कहता हो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण प्रेम रस पिया करो। राधा तुम है वृंदावनवासी, हमके करगे चरणों में दासी। राधा तुम है वृंदावनवासी, हमके करगे चरणों में दासी। রাধে তুমি বৃন্দাবনবাসী, আমাদের করো তোমার চরণের দাসী। রাই চরণের দাসী হতে গেলে কি করতে হয়? ওরে রাধার কাছে মিস কল দিতে হবে। কে বললো? নাম্বার রাধা দাসী হতে গেলে তার চরণে জীবন বলি দিতে হবে। নাম্বার জানিস? কে কে জীবন বলি দেবেন? কই হাত তুলুন দেখি। আমি। দিদিরা কি বলি দেবে না জীবন? বলছে বলি দিয়ে মরবে, এখনো বিয়ে করলাম না। জীবন বলিদান ভক্তি কিয়া করো, এই জীবন বলিদান ভক্তি কিয়া করো। রাধে 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 জপা করো। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण प्रेम रस पिया करो। बोलो राधे 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 वृंदावन में राधे राधे शाबोजी में राधे 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 आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे साइड बोलो राधे 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 कोमन रसना राधे राधे बोल। ओरे रसना राधे राधे बोल, रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल, ये पानी में अमृत घोल रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल। राधा जी बरसाने वाली, राधा जी विश्वभान दोला। राधा जोगी श्याम दुलाली, राधा जोगी शोभान दुलाली, राधा जी विश्वभान दोला। राधा जोगी शोभान दुलाली, राधा जी विश्वभान दोला।